নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইন মোডে কিন্তু ফিল আপ করা শুরু করে দিয়েছেন। আর সেই অনলাইন মোডে ফিল আপ করার সময় আপনারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। যে সমস্যাগুলো আপনারা বুঝতে পারছেন না যে আমরা কোন ডাটাগুলো দেবো বা কোন তথ্যগুলো দিলে এই ফর্মটা কিন্তু ভালোভাবে সাবমিট হবে, কোনো রিজেক্টের আর প্রশ্ন উঠবে না। তো সেই প্রশ্নগুলো আজকে বলবো, তার সলিউশানটা কি সেই সলিউশানটা কিন্তু আজকে আমি বলে দেবো। তো চলুন, আমি বেশি টাইম নিচ্ছি না, প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো ফার্স্ট অফ অল আপনাদের যে সমস্যাটা হচ্ছে, আপনারা যখন পোর্টাল লগ ইন করতে যাচ্ছেন, অর্থাৎ পোর্টালের হোম পেজে আপনাদের কিন্তু সেখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হচ্ছে আর মোবাইল নাম্বার দিতে হচ্ছে। অনেকজনেরই প্রশ্ন রয়েছে ওই মোবাইল নাম্বারটা কোনটা দেব। কেউ কেউ ভাবছেন যে হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যোগ রয়েছে ওটাই কি দিতে হবে, ওটা ছাড়া কি হবে না। এই জন্য আপনারা অনেকজন কি করছেন, আবার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যোগ করতে যাচ্ছেন। তো এক্ষেত্রে আমি বলে রাখি, আপনার কাছে যেই মোবাইল নাম্বারটা অ্যাভেলেবল রয়েছে, অর্থাৎ সহজেই আপনার কাছে যে মোবাইল নাম্বারটা রয়েছে যেটা আপনি নিয়মিত ইউজ করেন, সেই নাম্বারটা দিয়েও কিন্তু আপনি পোর্টালটা লগ ইন করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। সেকেন্ডলি, আপনাদের আরেকটা প্রবলেম হচ্ছে সমস্ত রেশন কার্ডের নাম্বার কি দিতে হবে, তার উত্তরও না। আপনারা যখন ফর্মটা সাবমিট করতে যাবেন, ওখানে কিন্তু শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলির যে রেশন কার্ডের নাম্বারটা, ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা, ওইটা দিয়েই সাবমিট করলে কিন্তু হবে। থার্ডলি, আপনাদের যে প্রবলেমটা হচ্ছে, অনেক বাড়িতে অনেক ছোট ছোট সদস্য রয়েছে যাদের 5 বছরের ওপরে কিন্তু বয়স হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা চাইল্ড সিলেক্ট করছেন, কিন্তু তারপরে চাইল্ড সিলেক্ট করার পরেও আপনাকে কিন্তু আধার কার্ড দিতে হচ্ছে। অর্থাৎ 5 বছরের উপরে যাদের বয়স হয়ে গেছে তাদের কিন্তু আধার কার্ড মাস্ট দিতেই হবে। এক্ষেত্রে আপনারা এই কম টাইমের মধ্যে আপনারা প্রথমে আধার কার্ডটা করে নিন। আধার কার্ডটা করার পর আপনারা কিন্তু তারপরে কাজটা করতে যাবেন, নাহলে কিন্তু হবে না। 4 নম্বর যে প্রবলেমটা হচ্ছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রবলেম, আপনারা খুবই বিভ্রান্তিতে পড়েছেন। প্রত্যেকজনের ফাইনাল সাবমিট করার সময়, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি হোক বা অন্য মেম্বার যেই হোক না কেন, আপনারা যখন আপনার ডাটাটাকে ফাইনাল সাবমিট করতে যাচ্ছেন, সেখানে কিন্তু একটা জিনিস চাওয়া হচ্ছে, সেটা হচ্ছে ডিবিটি যুক্ত কোনো স্কিম আগে থেকে তারা পেতো কিনা। অর্থাৎ ধরুন কোনো একজন অন্নপূর্ণা যোজনার জন্য এখন যোগ্য, তিনি আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন কিনা, সেখানে কিন্তু চাওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে অনেকজন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিচ্ছেন, তারপরে আরেকটা অপশান আসছে যে সেই লক্ষ্মীর ভাণ্ডারটাকে আমি বন্ধ করে দিতে চাই না চালিয়ে রাখতে চাই। তো এক্ষেত্রে আপনারা যে কোনো একটা অপশান দিয়ে দেবেন, এতে কিন্তু কোনো সমস্যা হবে না। আপনারা ইয়েস করতে পারেন, নো করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যার কথা বললাম। আরেকটা কথা বলে রাখি, এক্ষেত্রে আপনার বাড়ির অনেকজন রয়েছে যারা কেন্দ্রীয় কিছু স্কিমের থেকে টাকা পেত। ধরুন কেউ একজন সদস্য পিএম কিষানের টাকা পেত, তো পিএম কিষান আপনি সেখানে দিলেন, তারপরে সেটাকে ইয়েস করবেন না না করবেন। সেক্ষেত্রে কিন্তু বলে রাখি আপনারা না করবেন, কারণ তার যদি ইয়েস করে দেন তাহলে কিন্তু সে পিএম কিষান থেকে একদম আনলিঙ্ক হয়ে গেল, তিনি কিন্তু আর টাকা পেতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা নো করে বেরিয়ে যাবেন। যে পিএম কিষান পায় বা যা সেন্ট্রাল যা কিছু পায় তাতে কিন্তু আপনারা নো করবেন। আর ফাইনাল সমস্যা হচ্ছে, আপনারা পুরো ফর্ম রেডি করে দিয়েছেন, লাস্টে সাবমিট করতে যাচ্ছেন, সাবমিট কিন্তু নিচ্ছে না। কিছু বাড়ির সদস্য রয়েছে যাদের ইতিমধ্যে 18 বছর হয়েছে, 18 বছরের পর ধরুন 1 মাস হয়েছে, তার কিন্তু ভোটার কার্ড হয়নি। তো আপনি সেখানে কি করলেন, চাইল্ড বলে প্রথমে সিলেক্ট করে ফর্মটাকে এগিয়ে গেলেন এবং সাবমিট করতে যাচ্ছেন, তাতে কিন্তু সাবমিট নিচ্ছে না। সেখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে যার 18 বছরের বেশি হয়ে গেছে তাকে কিন্তু ভোটার কার্ড আগে করতে হবে, ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, নাহলে কিন্তু ফর্মটা সাবমিট হবে না। তো এক্ষেত্রে আমি বলে রাখি, যাদের এরকম সমস্যা হচ্ছে, এখন ভোটার কার্ডটা অ্যাপ্লিকেশান করে নিন, নিজের মোবাইল থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন। আর ভোটার কার্ডটা খুব জলদিও হয়ে যায়, ধরুন 10-15 দিনের মধ্যে কিন্তু একটা ভোটার কার্ড নাম্বার জেনারেট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা প্রথমে এপিক কার্ড ডাউনলোড মোবাইল থেকেই করে নেবেন, সেই ভোটার কার্ড নাম্বার দিয়ে কিন্তু আপনারা প্রসেসটা করতে পারবেন, নাহলে কিন্তু সাবমিট হবে না। তো এতগুলো প্রশ্নের কথা বললাম এবং তার সলিউশনগুলো বলে দিলাম। অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। তো দেখা হচ্ছে এরকম কোনো ইনফরমেটিভ এবং অথেন্টিক ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।